হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্ষিতিশ বন্দনা ব্লগে। তোমাদের দেখো আজকে চলে এসেছি দীঘার প্রথম দিন। আজকে তোমাদেরকে পুরো মানে দিনটা দেখাবো কি কি করেছি আমরা আজকে সারাদিন দীঘার। সত্য প্রথম পার্টটা তোমরা দেখো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা পুরো না দেখলে অনেক কিছু মিস করবে। অনেক কিছু এনজয় করেছি, তো তোমাদেরকে পার্ট পার্ট করে দিয়ে দেবো। তো এখন থেকে সকালে বেরিয়েছি বাড়ি থেকে, তোমাদের বলা হয়নি আমরা এসেছি কোথায় একটু দেখতে পাবে একটু পরে, এখন কিছু বলবো না। আমরা সকাল 8টায় বেরিয়েছি আর এখন বাজে 2:14। এখানে বাস থেকে নামলাম, নেমে পাশে হোটেল ছিল, খেয়ে আর আমরা হোটেল যেখানে দীঘা এসেছি পাশে হোটেলে সেখানে যাচ্ছি। তো চলো কন্টিনিউ করো, ভিডিওটা দেখতে থাকো। জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, দেখেছো দীঘা জগন্নাথ ধাম। আরে আর বলো না, আমি আছি এমন এমন জায়গায় ধাক্কায় পড়ে যাচ্ছি। একটা দাদা আছে, ওই দাদাকে কালকে ফোন করেছিলাম, বলা ছিল এখন চলে এসেছি। আমরা হঠাৎ না, এক মাস ধরে প্ল্যানিং হচ্ছিল, তো আজকে চলে আসবো। এই তো বাঁদিকে ঢোকো, এইটাই এইটাই। এই যে রুটটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই এখন শাসাটা কি তো দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাকচুয়ালি। চার্জারটা সব নিয়ে এসেছি, দেখো আমরা এই অ্যাটলিস্ট চলে এসেছি এই যে রুমে। আমার একটা দাদা আছে এখানে, বলা ছিল। তো হোটেলে এসে আগে কী হয়, নাম টাম লেখে এটা ওরা অনেক কিছু করে, কিন্তু আমাদের সেসবগুলো কিছু করেনি। যা হবে সন্ধ্যেবেলায়, ঠিক আছে। তো এখন ঘরে চলে এসেছি, স্নান ফান করবো, একটু রেস্ট নেবো, তারপরে বেরোবো, ঠিক আছে। এই যে দেখো চলে এসেছি, রুমটাতে চলে এসেছি। ভালো চেনাশোনার মধ্যে তো একদম সুন্দর। অন্যান্য হোটেলে গেলে কীরকম যায় না, কিন্তু চেনাশোনার মধ্যে একদম পারফেক্ট, ঠিক আছে। ওয়াও নাইস। জোড়া জোড়া 200 টাকা, হেড কাভার বালিশ কাভার হবে দাদা 3টে নয় 4টে করে বালিশের কাভার হবে 100 টাকা। তো গাইস দেখো, আমরা দীঘায় চলে এসেছি, তোমরা তো দেখলে। এসে রুমেও উঠে গেলাম, কিন্তু আমরা যেখানে যখন ঢুকেছি, আমি তো এসে হঠাৎ বাসে নিয়ে এসে, তো বাসে অতটা জার্নি 5 ঘন্টা আমার শ্যুট করিনি। আর ও না নন এসি বাস বুক করেছিল। তো যাই হোক, তার জন্য আমার একটু অসুবিধা হয়ে গেছে। বাসটা প্রচুর ধাক্কা দেওয়াতে আমি এসে অসুস্থ হয়ে যাওয়াতে বমি হয়ে গেছিলো। এবার ডাক্তার কাছে বেরোবো কি, সেই সময় সেই মুহূর্তে 4টে থেকে এত বৃষ্টি, মেঘ ডাকা, বিদ্যুৎ চমকানো, বেরোতেই পারলাম না। তারপর রাত 8টার দিকে আমাদেরকে আমরা মানে সমিত আমাদেরকে বললো বেরোতে। তো আমরা বেরিয়েছি ঘুরতে। তো সেখানে মানে যেদিন এসেছি সেই দিনেই এটা ঘুরতে বেরিয়েছি। তো এই জায়গায় ঘুরতে, ওই জন্য আমি তোমাদেরকে ভিডিও করলাম। কিছুক্ষণ এত সুন্দর ভিডিও করছি আমি, দেখে না। তো বৃষ্টি হচ্ছে, একটুখানি থেমেছে, তখন আবার বেরিয়েছি। তো ঝিরঝির করে হচ্ছে, ছাতা টাতা হচ্ছে না। নিয়ে এখানে একটু ফটোশ্যুট করছিলাম। তারপর দাদাকে ফোন করা হয়েছিল, দাদা চলে এসেছে বাইক নিয়ে। দাদা আমাদেরকে বাইকে করে নিয়ে সমুদ্রের কাছে ছেড়ে দেবে। তো আমরা এখন দাদার বাইকে যাবো। এখানে একটু ভিডিও তুলছিলাম, ছোটো ছোটো কথা হচ্ছিলো।
তো চলো দাদা বাড়িতে পুজো তো আসি, তারপর দেখা যাবে। এখানে না প্রচুর মানে অনেক কিছু কেনাকাটাও ছিল, বাট বৃষ্টিতে কিছুই কিনতে পারিনি। কী হলো তো আমরা তো সেই দুপুরের মধ্যে খেয়ে বেরিয়েছি, আর এখন অনেক বেজে গেছে, এখন টিফিন করা হয়নি। তো পুরীগুলো এখানে অনেক রকমের মাছের অনেক কিছু ট্রাই হচ্ছে। তো আমি সেখানে বললাম চলো আমি চিংড়ি ট্রাই খাবো, ওটা পছন্দ হয় না, আমি বুঝতে পারিনি, আমি নিয়ে নিয়েছি 100 টাকা করে নিয়ে নিয়েছি একটা, মানে 5 পিস করে 100 টাকা। তো যে নিয়ে নিয়েছি বুঝতে খাবো না, কিছু নিল না, আমি অন্য কিছু খেতে গেলাম চলে না। তো এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা সোজা মানে বাড়িতেই যাবো, কারণ বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টিতে ঘোরা সম্ভব নয়। একটু আমরা এখান থেকে বেরিয়ে বাড়িতে উঠেছি, আর সেই করে বৃষ্টি, মানে বৃষ্টিতে পুরো দীঘাটা আমার মাটি হয়ে গেছে। তো এটা আমার দীঘার প্রথম দিন, ঠিক আছে, প্রথম পার্ট, এটা প্রথম দিনে। তো তোমরা পার্ট সব ভিডিও দেখতে পাবে আছে, তো দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা। আর যারা নতুন বন্ধু আজকে প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকো। তো সেখানে দেখো, এখানে আসার পরেও আমরা শপিং করতে ঢুকে গেছি, মানে যেখানেই যাই শপিং, মানে মল দেখলেই শপিং করতে ইচ্ছা করে। তো এখানে একটু শপিং করার জন্য ঢুকলাম, কিছু নেওয়ার ছিল নিলাম, কিন্তু নিয়েও কোনো লাভ হলো না। সেইভাবে আমরা হঠাৎ গেছি, আর হঠাৎই মানে কোনো কিছু শপিং করতে পারলাম না, কিছু করতেই পারলাম না বৃষ্টির জন্য। একটু অর্ধেক নিয়েছি, নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা মানে কী বলো তো, দুটো যেন মানে একটা যাচ্ছে তাই। তো চলো, আমাদের ওখান থেকে শপিং হয়ে গেছে। আমরা এই যে এই হোটেলটাতে আছি, এই যে হোটেলটাই দেখো, এই হোটেলটাতে উঠেছিলাম, এটা সুন্দর। এখানে মানে সত্যি খুব ভালো মানুষটা, আর আমাদের সুন্দরভাবে মানে যত্ন নিয়েছে। কারণ আমরা তাদের আরেকটা হোটেল আছে, সেখানে মানে সব কিছুই একসাথেই পাওয়া যায় সেখানটায়, বাট এখানটায় আমরা খাওয়াটা অন্য জায়গায় খেতে হয়, কিন্তু দাদা আমাদের অন্য জায়গায় যেতে দেয়নি। দাদা আমাদের খাওয়ার ব্যবস্থা এখানেই করেছে। আমরা দুদিন ছিলাম, তো দুদিনই আমাদের খাওয়ার ব্যবস্থা এখানেই করে দিয়েছে। তো যাই হোক, আমরা উপরের রুমে আছি, আমরা যে লাস্টে আছি সমিতার এখানে, বৃষ্টি কথা যে দীঘায়, আর রানাদার বন্ধু ওনার ওখানেই উঠেছে, ওখানে আছি দীঘাতে এসে। তো বাইরের হোটেলের থেকে খাওয়ার আনা মানে সব রকম ব্যবস্থা, মানে কী বলতো আমাদের একটু মিস্টেকের জন্য হয়ে গেছে। দাদা এখানে আবার ব্যবস্থা কি বাইরে, আর এখানে একই ব্যাপার। এই যে সমিতার নিজে রান্না করেছে ইলিশ মাছ, এই যে সাদা ভাত, এটা লবণ, তুমি খাবে না? তো হ্যালো গাইস, আমরা এখানে রাতে দেখো, আমি তোমাদের যেটা দেখলাম সেখানে এখানে রাতে দিয়েছে ইলিশ, দিয়েছে ইলিশ ভাপা, আর ইলিশ ভাপা দিয়েছে, চিকেন দিয়েছে, পাপড় ভাজা দিয়েছে, তোমার মানে ভালোই মেনু দিয়েছে। তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো রাতের মেনুটা খুব সত্যি দুর্দান্ত ছিল, যে কদিন ছিলাম সে কদিন মেনুগুলো সত্যিই খুব ভালো।